গ্রামের প্রান্তে একটা পরিত্যক্ত জমিদারি বাড়ি ছিল। সবাই বলতো ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে। দিনের বেলায়ও কেউ ওই পথে পা বাড়াত না। লোকজন বলতো সেখানে এক আত্মার বাস। জমিদারের একমাত্র মেয়ে রজনী, যার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে বছর 20 আগে। রজনী ছিল খুবই হাসিখুশি স্বভাবের মেয়ে, কিন্তু তার বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর হঠাৎ করে তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির পেছনের কুয়োতে। কারো কাছে বিষয়টা স্পষ্ট ছিল না এটা আত্মহত্যা না খুন। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। মাঝরাতে ঘোড়ার গাড়ির শব্দ, হেসে ওঠা মেয়েলি কণ্ঠ, আলো আধারির ঘরে সাদা শাড়ি পরা মেয়েকে ঘুরে বেড়াতে দেখা যেত। জমিদার পরিবার বাড়ি ছেড়ে শহরে চলে যায়। এই গল্পগুলো শুনে শহর থেকে আসা 4 বন্ধু, অয়ন, রাজু, মেঘা আর সোহিনী, ঠিক করে যে তারা এই পুরনো বাড়ির রহস্য জানবে। তারা গ্রামের পাশের একটা গেস্ট হাউসে ওঠে এবং রাতে বাড়িটির দিকে রওনা দেয়। গেটের সামনে এসে দেখে বাড়িটা সত্যিই ভয়ানক। ভাঙাচোরা জানালা, গাছে গাছে জাল বাঁধা আর বাতাসে ভেসে আসা পুরনো কাঠের গন্ধ। তারা টর্চ হাতে বাড়ির ভেতরে ঢোকে। প্রথম কিছুক্ষণ কিছুই ঘটে না, কিন্তু কিছুক্ষণ পর অয়ন দেখে কেউ একজন ছাদের দিক থেকে তাদের তাকিয়ে আছে। চোখ যেন লালচে। সে বাকিদের বলে, কিন্তু তাকালে কিছুই দেখা যায় না। হঠাৎ এক ঘরে ঢুকে তারা দেখে দেয়ালের উপর রক্ত দিয়ে লেখা, আমি এখনো এখানে আছি। সোহিনী হঠাৎ কেঁপে উঠে বলে তার মনে হচ্ছে কেউ তার গায়ের উপর নিঃশ্বাস ফেলছে। মেঘার ক্যামেরার ফ্ল্যাশে আচমকা এক ঝলক দেখা যায়, সাদা শাড়ি পরা এক নারী, যার চোখে ভয়ানক শূন্য দৃষ্টি। সবাই চিৎকার করে দৌড়ে বাইরে দেয়, কিন্তু দরজাটা তখন বন্ধ হয়ে গেছে। আলো নিভে যায় আর তারা শুনতে পায় নারী কণ্ঠে কান্না। ধীরে ধীরে সেটা চিৎকারে রূপ নয়। মেঘা জ্ঞান হারায়, রাজু দরজা ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই এক পুরনো কণ্ঠ শোনা যায়, আমার মৃত্যুর বিচার চাই। ঘরের কোণ থেকে বেরিয়ে আসে সেই রজনীর আত্মা, পায়ের বদলে মাটি ছুঁয়ে ভেসে বেড়ানো, চুল এলোমেলো আর চোখে শুধু আক্রোশ। হঠাৎ বাইরে থেকে এক বৃদ্ধ এসে মন্ত্রপাঠ করতে শুরু করেন। তিনি গ্রামের পুরোহিত। তার উচ্চারণে রজনীর আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। পরদিন সকালে তারা জানতে পারে পুরোহিত ছিলেন রজনীর বাবার পুরনো বন্ধু। তিনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন রজনীর আত্মাকে মুক্তি দেওয়ার। এই ঘটনার পর পুরনো বাড়িটি ভেঙে দেওয়া হয়, কিন্তু রজনীর কাহিনী থেকে যায়। গ্রামে আজও লোকজন রাতে সেই পথে যায় না, আর 4 বন্ধুর জীবনে ওই রাতের ভয়াল স্মৃতি রয়ে গেছে চিরকাল।